চলুন ফার্স্ট রাউন্ডটা খেলি, আসুন। আপনার সময় শুরু এখন। এটা বেশ বড় নোট আছে, কালি নিয়ে ছাপ মারুন, ছাপ মারুন, বাস রেখে দিন পরেরটা। এটা ছোটোর দিকে আছে, অনেকটাই ছোটোর দিকে, আরও ছোট মনে হয়। কালি নিন, ছাপ মারুন, আবার এটা বড়র দিকে। এটা ছোটোর দিকে, আরও ছোট বোধ হয়, একটু মাঝখান করে। হ্যাঁ, এটা কত 20 মারলেন, ওকে। এটা একটু বড়র দিকে, এটা মাঝারি মনে হচ্ছে, এটা বড়র দিকে, এটাও বড়র দিকে, এটাও একটু বড় টাইপেরই মনে হচ্ছে দেখে, এটাও বড়র দিকেই, ছোট খুব একটা দেখতে পাচ্ছি না এখনো। এটা তো বেশ বড়। এটা আরেকটু, ও টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে। 1970 সুপর্ণাদি স্কোর ফার্স্ট রাউন্ডে। নাইস, এটা রাখুন আপনার কাছে। বাকি তিনজনের সঙ্গে আরও গল্প বাকি আছে, ফার্স্ট রাউন্ডের খেলাও খেলবো। এইবার আসবো সোমার কাছে। সোমা কি কাজকর্ম করে সেই ভিডিও আর ছবি আগে দেখাই, তারপর আরও কথা বলছি। এটা কোথায়? ইটভাটা। কোথাকার? গঙ্গানগরে। গঙ্গানগর। এটা বোধহয় শহরের মধ্যে। এটা রাস্তা, রাজপথে। ভারসাম্যহীন ভবঘুরেদের। এই ধরনের কাজ তো সবাই করেন না। এরকম একটা কাজের ভাবনা কি করে মাথায় এলো সোমা? ছোটবেলায় আমার বাবা যখন অডিটে যেতেন পুরুলিয়া বা নর্থ বেঙ্গলের দিকে, ক্লাস 6-এ যখন পড়ি তখন আমি বাবার সঙ্গে একবার গেছিলাম। তো বাবারা যখন অডিটে কাজ করতেন আমরা একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখতাম। তো আমি ওই গ্রামে গিয়ে দেখলাম যে ওদের খাবার ভাতটুকুনি পর্যন্ত নেই, ওই পিঁপড়ের যে ডিমগুলো আছে ওইগুলো সেদ্ধ করে খাচ্ছে। সেদিন থেকেই আমার মনে হয়েছিল মানুষকে বাঁচানোর তাগিদে এই অন্ন এবং শিক্ষা, এই দুটো জিনিস ভীষণভাবে দরকার। আর একটা জিনিস আমি নিজের চোখে দেখেছিলাম, যারা টাকা গুনতে পারে না তাদেরকে কিন্তু কম টাকা দেওয়া হতো। ওদের খাবারের এতটাই অভাব ছিল, বাচ্চারা যখন কাঁদতো মহুয়া গাছ আছে, ওই গাছের পাতা সেদ্ধ করে ওদেরকে খাওয়ানো হতো যাতে ওরা ঘুমিয়ে পড়ে, ওটাতে নেশা হয়, ঘুমিয়ে পড়ে। তখন থেকেই জেগেছিল মনের মধ্যে এই দুটো জিনিস নিয়ে সমাজে কাজ করতে হবে। যখন দেশ ভাগ হয়, আমার আম্মারা যখন ওই দেশ থেকে এই দেশে আসে তখন বহুদিন তারা না খেয়েছিল। পরবর্তীতে আমার বাবার মামার বাড়িরা তাদেরকে শেল্টার দিয়েছিল এবং সেইখানে ছিল বলে বাবা পড়াশোনায় খুব ভালো ছিল, আস্তে আস্তে দাঁড়িয়েছে। আমার দাদু কিন্তু না খেতে পেয়েও মারা গেছিল, এটা গল্প শুনেছি। এই কাজটা না করতে পারলে যেন তৃপ্তি হয় না। এই কাজটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার আরেকটি সন্তান সেবা বিরাটি পরিবার, আমার একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমি খুলেছি এবং সেইখানে অনেক কাকিমা, পিসি, বন্ধু বান্ধব সবাই যুক্ত হয়েছে। বিশেষ করে মেয়েরা এই কাজটি তারা করে ভীষণভাবে তৃপ্তি পায়। এই কাজটা করতে গেলে প্রচুর পরিমাণ টাকার দরকার। এক্স্যাক্টলি, আমি ওটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে দুটো জিনিস দরকার হয়, একটা হচ্ছে ম্যান পাওয়ার, আরটা টাকা, একটা হচ্ছে ফান্ড। মানে একটা হচ্ছে কাজ করার লোক, তুমি একা তো পুরোটা করতে পারবে না, তোমার কারোর সাহায্য লাগবে, মানুষের সাহায্য লাগবে, আর এক হলো টাকা লাগবে। তো মানুষ তো অনেকে যোগ দিয়েছেন শুনছি, টাকা কোথা থেকে আসছে? আমি তার জন্য একটি ব্যবসা করি, খুব কষ্ট করে করি। মানে এই কাজটা করে এরকমও হয় আমাকে রাত 12:30 অবধি আমার স্টোর ওপেন রাখতে হয় এবং সেই দিক থেকে আমার কাস্টমাররা ভীষণ ভালো। এইভাবেই। আর আমার সন্তানের কথা আমার না বললে নয়, সে ক্লাস 10 দেবে, সে ছোট্টবেলার থেকে 1 বছর বয়স থেকে আমাকে সঙ্গ দিয়ে যাচ্ছে। কখনো ও আমাকে ডিস্টার্বেন্স করেনি বা ওর জন্য আমি বেরোতে পারি না, এইটা আজ পর্যন্ত কখনো হয়নি। বাড়ি থেকে কেউ এসছে আজকে? বাড়ি থেকে বলতে আমার আরেকটি পরিবার, সেবা বিরাটি পরিবার, কাকিমা আর পিসি এসছে। কাকিমা কাঁদছেন কেন? এ কি? এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমরা যে কাজটা করি সেই কাজটার জন্য সবাইকে একসাথে পেতে চাই, সবাই এই কাজের জন্য এগিয়ে আসুন, এইটুকুই আমাদের চাহিদা। নিশ্চয়ই।
সবার চোখে জল। তার মানে কমন পয়েন্ট হলো